একবার চোখ বন্ধ করো আর কল্পনা করো, এটা 2050 সাল। পৃথিবী এখন আর আগের পৃথিবী নয়, মানুষ এখন আর আগের মানুষ নয়। আজ আমি তোমাকে নিয়ে যাব একটা ভবিষ্যতের পৃথিবীতে, যেখানে মানুষ বাঁচে কিন্তু আগের মতো বাঁচে না। এই পৃথিবীতে তুমি সকালে ঘুম থেকে উঠে একটা আয়নার সামনে দাঁড়াও, কিন্তু আয়না তোমার মুখ দেখায় না, দেখায় তোমার শরীরের ভেতরের তথ্য। তোমার হৃৎপিণ্ড কতটা শক্তিশালী, তোমার রক্তে কত অক্সিজেন, তোমার মস্তিষ্ক কতটা ক্লান্ত, সব কিছু। এই পৃথিবীতে ডাক্তার আর হাসপাতাল নেই, কারণ ডাক্তার এখন মানুষের শরীরের ভেতর। ন্যানো রোবট রক্তের সাথে ঘুরে বেড়ায়, আর রোগ জন্মানোর আগেই তাকে ধ্বংস করে দেয়। ক্যান্সার, ডায়াবেটিস, এই শব্দগুলো তখন ইতিহাস। এই পৃথিবীতে একজন মানুষ ছিল, তার নাম আর্য। একদিন সে দুর্ঘটনায় তার হাত হারায়। 2050-এর আগে হলে সে চিরতরে পঙ্গু হয়ে যেত। কিন্তু 2050 সালে সে একটা দোকানে গিয়ে একটা নতুন হাত কিনে নিল। এই হাত মানুষের হাতের চেয়েও শক্তিশালী। সে এখন গাড়ি তুলতে পারে, লোহার মতো শক্ত। তার চোখও বদলে গেছে, সে অন্ধকারে দেখতে পারে, দূর থেকে মানুষের হৃৎস্পন্দন পড়তে পারে। মানুষ তখন সুপার হিউম্যান হয়ে গেছে। কিন্তু মানুষের শরীর বদলানোর থেকেও বেশি বদলেছে তার মস্তিষ্ক। 2050 সালে মানুষ আর মোবাইল ব্যবহার করে না, কারণ মোবাইল তার মাথার ভেতর। ব্রেইন চিপ মানুষকে দিয়েছে অসীম জ্ঞান। আর্যর বোন একদিন বলল, আমি ডাক্তার হতে চাই। আর্য তাকে বলল, দাঁড়াও। সে শুধু একটা চিপ ডাউনলোড করল, আর 5 মিনিটের মধ্যে তার বোনের মাথায় পুরো মেডিকেল ডিগ্রি ঢুকে গেল। কিন্তু এই পৃথিবীতে একটা ভয়ঙ্কর সত্য আছে। যে চিপ কিনতে পারে সে দেবতার মতো, আর যে পারে না সে দাসের মতো। সমাজ আবার ভাগ হয়ে গেছে, এনহ্যান্সড হিউম্যানস আর নর্মাল হিউম্যানস। এই পৃথিবীতে বাচ্চারাও আর স্বাভাবিকভাবে জন্মায় না, ল্যাবে জন্মায়। মা বাবা ঠিক করে তার বাচ্চা কতটা বুদ্ধিমান হবে, কতটা সুন্দর হবে, কতটা শক্তিশালী হবে। প্রাকৃতিক জন্ম হয়ে গেছে বিলুপ্ত। একজন মা কাঁদছিল, সে বলছিল, আমার বাচ্চাটা পারফেক্ট না, তাই ওকে বদলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভালোবাসার থেকেও পারফেকশন বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসাও বদলে গেছে। মানুষ এখন মানুষকে ভালোবাসে না, তারা ভালোবাসে এআই সঙ্গীকে। একজন এআই স্ত্রী যে কখনো রাগ করে না, একজন এআই স্বামী যে কখনো কষ্ট দেয় না। বাস্তব মানুষ খুব জটিল হয়ে গেছে। চাকরি, রোবট সব কাজ করে, মানুষ পায় ফ্রি মানি, ইউনিভার্সাল ইনকাম। কিন্তু তখন মানুষ প্রশ্ন করে, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? এই পৃথিবীতে দেশ নেই, সীমানা নেই। সব মানুষ একটা ডিজিটাল পৃথিবীতে বাস করে। পৃথিবী হয়েছে একটা শহর। এই পৃথিবীতে মানুষ তখন সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু সবচেয়ে একা। সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। এই ভবিষ্যৎ একটি স্বপ্ন না একটি দুঃস্বপ্ন? 2050 সালের মানুষ দেবতার মতো শক্তিশালী হবে, কিন্তু সে কি মানুষ থাকবে?